কাঁকরোল কাঁকরোল কাঁকরোল, আহা কাঁকরোল খেতে যে কি ভালো লাগে। সে গোল গোল করে ভাজাই খাও, ঝুরি ঝুরি করে আলু ভাজার মতো করে কালো জিরে পোস্ত দিয়ে ভাজা করে খাও, কিংবা ডাল চাওয়ালের সঙ্গে আমি যে আজকে রেসিপিটা বানাচ্ছি এই রকম করে বানিয়ে খাও। আর কিচ্ছু লাগে না, সিম্পল ডাল চাওয়াল, ডাল ভাত, আর তার সাথে এই রকম করে কাঁকরোলের একটা রেসিপি, জাস্ট জমে যায়। আর কিচ্ছু লাগে না, এতেই একদম পেট মন সবই খুশি হয়ে যায়। নিয়েছি সুন্দর সুন্দর কয়েকটা কাঁকরোল। এবার ওটা ভালো করে ধুয়ে আমি ওর আগে পেছনের খোসা বোটাগুলো কেটে ফেলে দিয়েছি, দিয়ে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি। নিয়ে এর মধ্যে যে বীজ বা নরম অংশটা থাকে ওটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এইবারে কি করব, এই যে এই কাঁকরোলের যে ওপরের অংশটা ওটা আমি একটুখানি ব্লাঞ্চ করে নেব গরম জলে, মানে হালকা একটু ভাপিয়ে নেব। একটু খুব বেশি নরম করার দরকার নেই, একটু হালকা ভাপ হলেই হবে, 50-60% মতো কুক হয়ে গেলেই হবে। হয়ে গেছে, আমি এটাকে ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাস, এই যে সুন্দর করে হয়ে গেছে। এইবারে কি করব, একটা আমি পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি কাঁকরোল থেকে যে ভেতরের অংশটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা, একটু নারকেল আর চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বাটা, কালো সাদা সর্ষে মিলে আমি একটু আগে বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দেবো। তাই জন্য আগে আমি দিয়ে দিচ্ছি নারকেল। নারকেল তো কীভাবে ফ্রিজে স্টোর করে রাখতে হয় বা খুব সহজেই সেটা ছাড়িয়ে নেওয়া যায়, সেগুলো আমি তোমাদের অলরেডি আমার ভিডিওতে দেখিয়ে নিয়েছি। যারা দেখোনি তারা একবার দেখে নাও, তাহলে আর নারকেল দিয়ে রান্না করার জন্য আর ভয় পেতে হবে না। ব্যাস, এই সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু দানা দানা করে, খুব ঘন মিহি করে পেস্ট করার দরকার নেই, মোটামুটি হলেই হবে, দিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই পুরটা আমি হালকা একটুখানি নেড়ে নেব। কড়াই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিলাম বেশ খানিকটা কালো জিরে দিয়ে ওই যে বেটে রেখেছিলাম আমি সেটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, একটু কাশ্মীরি চিলি কালারের জন্য। ঝালটা যে যার বুঝে দিও, যারা ঝাল বেশি পছন্দ করো। আমি অলরেডি বেশ কয়েকটা কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি, তোমরা যেমন ঝাল লাগবে সেরকম করে দিও। আর দেবো একটুখানি চিনি, একটু হালকা পাতিলেবুর রস দিয়েছি, ফ্লেভারটাকে জাস্ট ব্যালেন্স করবে। হয়ে গেছে ঝুরঝুরে করে নামানো, মানে ভাজা। দিয়ে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা বেসনের গোলা বানিয়ে নিই। দিয়ে দিয়েছি বেসনটা নিয়ে একটু প্রথমে ভালো করে একটু ফেটে নেব, যাতে বেসনটা প্রথমে স্মুথ হয়ে যায়। একটু স্মুথ টেক্সচার করে বেসনটা এই যে গুলিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দেব বেশ কিছুটা চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি হয়। আর দেব নুন, একটু বেশি করে কালো জিরে, আর দেব খাবার সোডা। দিয়ে খুব ভালো করে এটাকে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে হয়ে গেছে। এই রান্নাটা থাকলে খেতে খুব ভালো লাগে। এটা এমনি ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায়, খুব সুন্দর। আমার ছেলেও খেতে পছন্দ করে, আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর যেটা ভাপিয়ে রেখেছিলাম কাঁকরোল সেটাও একটু ঠান্ডা হয়ে গেছে। এবার ওই মুঠো মুঠো করে সব পুরগুলোর মধ্যে ভরে নিচ্ছি। এই পুর কিন্তু ঝরেও পড়বে না, আর কিচ্ছু পড়েও যাবে না। আমি চিংড়ি মাছ দিয়ে স্টাফিংটা বানিয়েছি, তোমরা চাইলে এতে পনিরেরও ব্যবহার করতে পারো। নিরামিষভাবে করতে চাইলে শুধু চিংড়ি মাছের বদলে পনির দিয়েও করতে পারো, দিলে সেটাও নিরামিষভাবেও তোমরা এটা বানিয়ে খেতে পারবে। এবার একটা আমার ছোট্ট ভাজাভুজি করার একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই। এবার এর মধ্যে ওই বেসন গুলে এবার একটা একটা করে ডুবিয়ে গরম গরম ভেজে নাও। খেতে বসার আগে গরম গরম করে ভেজে নাও, এমনিও খেতে পারো, আর ডাল ভাতের সাথে খেতে পারো, যেমন খুশি তেমন খাও, দারুণ হয় খেতে। একবার তোমরা শুধু বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানিও। চলো তাহলে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, খুবই সুন্দর হয়েছিল। তোমরাও একদিন বানিও। কাঁকরোল বাজারে এখন অনেক পাওয়া যাচ্ছে, জাস্ট বানাও আর খাও, আর নিত্য নতুন রান্না করে করে খাইয়ে সবার মন জয় করে নাও। ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। চলো আজ তাহলে চলি, টাটা, ভালো থেকো, সাথে থেকো, ভালো লাগলে ফলো করো।